যে এখন সাধকবাগ গাছের বাড়ি নার্সারি থেকে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের প্রচুর মেহগনি গাছ একদম রেডি লাগানোর জন্য। এবং আমি এর আগেও বলেছিলাম যে আপনি আপনার বাড়িতে অন্যান্য জায়গায় একটু জায়গা পেলেই সেখানে গাছ লাগান। এবং আজকাল তো বিশেষত মেহগনি গাছ, সেই গাছ একদম বাণিজ্যিকভাবে লাগানো হচ্ছে, কারণ এই গাছের চাহিদা প্রচণ্ড। এর সব ধরনের ফার্নিচার এই কাঠ থেকে খুব সুন্দর হয় এবং এর এই গাছের গ্রোথ খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি এগুলো বেড়ে উঠতে পারে। সেই কারণে সব মানুষই চেষ্টা করছেন যে মেহগনি গাছ লাগানোর। এবং এই গাছটা আপনি লাগানোর আমরা দেখছি আপনি 10 বছর পরেই কাটতে পারেন, এবং তারপরে আপনি যত বেশি দিন রাখবেন তত আরও ভালো হবে। সুতরাং মেহগনি গাছ আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে আমি, আমার দাদা সবাই মিলে মেহগনি গাছ যেগুলো লাগিয়েছিলাম সেই কাঠ দিয়েই আমাদের বাড়ির ফার্নিচার এই সমস্ত কিছু করতে পারছি। এবং এটা আপনিও পারেন। জাস্ট আপনি নিয়ে একটু ঘিরে লাগিয়ে দিন, যাতে সেখানে গরু ছাগলে না খেতে পারে। গাছ লাগানোর প্রথম শর্ত এটা, কারণ অনেকেই গাছ উদ্যোগ নিয়ে লাগান, পরবর্তীতে দেখা যায় তার ঘিরে রাখা হয় না এবং সেই কারণে গাছ নষ্ট হয়। আমি বলবো যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে গাছ লাগান এবং এটা খুব লাভজনক। কারণ আপনারা জানেন, নিজেরা যখন বাড়ির বিভিন্ন খাট, দরজা, জানলা, অন্যান্য ফার্নিচার করছেন, তখন দেখবেন আপনার কাঠ কিনতেই একটা বড় টাকা লাগে, খুব অনেকটা টাকা লাগে। সেইটা যদি আপনি নিজেই লাগিয়ে নিতে পারেন তাহলে সেই টাকাটা আপনার লাগবে না। এবং আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, পরবর্তীতে আপনার বাড়িতে কিছু গাছ যদি লাগিয়ে রাখেন, সেগুলো বিক্রি করলে আপনার আর্থিকভাবে আপনার পক্ষে সেটা সহায়ক হতে পারে। আমাদের কাছে একদম মেহগনি গাছ খুব সুন্দর, উচ্চতা একদম রেডি। আপনি যে কোনো সময় আমাদের নার্সারিতে এসে যোগাযোগ করে নিতে পারেন। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এই যে এই গাছগুলো দেখুন, হাইট দেখুন, সবগুলো গাছের যে কালার, তাদের পাতা একদম নিখুঁত। সেই কারণে আমি বলবো যে আমাদের নার্সারিতে আপনি আসুন, দেখে আপনার পছন্দ মতো গাছ নিন। আমরা গাছ এখান থেকে তুলে গাছকে প্রথমে রেস্ট দিই, এবং দেওয়ার পর এই বেশিরভাগ পাতাগুলো ঝরে গেলে তারপরে ওর মূল আবার বেরোতে থাকে, তখন গাছগুলো লাগালে ভালো। অনেক সময় দেখা যায় যে গাছ তুলে সঙ্গে সঙ্গে নিলে দেখতে হয়তো আপনার লাগবে যে প্রচুর পাতা আছে, সুন্দর গাছ, কিন্তু তার মর্টালিটি রেট বেশি। কারণ আপনি প্রথমে যখন জমিতে লাগাচ্ছেন, তার শেকড় থেকে, জমি থেকে তেমন রস নিতে পারবে না, এবং তার এই পাতার মাধ্যমে বেশিরভাগ ইভাপোরেশন হবে, বাষ্পমোচন হবে, গাছের যে রস সেটা শুকিয়ে যেতে পারে। কিন্তু সেই কারণেই দেখবেন এই পাতাগুলো ঝরে যাওয়ার পর গাছ যদি লাগানো যায় তাহলে তার বাঁচার সম্ভাবনা অনেক বেশি। আমরা সেই পরামর্শই সবসময় দিই। কিন্তু অনেকের সাধারণ ধারণা থেকে অনেকে ভাবেন যে এই গাছটা সুন্দর পাতা থাকলেই ভালো, হ্যাঁ, পাতাগুলো যদি ঝরে যায় খারাপ। আমরা তাকে বলি, সে সাধারণ ধারণায় এইটা ভাবেন যে গাছের সুন্দর লাগছে দেখতে সব পাতা সমেত। কিন্তু মেহগনি গাছের ক্ষেত্রে আবারও বলছি, আপনি দেখবেন যে সুন্দর গাছ, হ্যাঁ কিছু পাতা তো থাকবেই, কিন্তু দেখবেন যে পাতাটা রেস্ট, গাছটা রেস্ট দেওয়া হয়। এবং আমাদের এখানে প্রচুর গাছ আছে এবং খুব সস্তায় পাবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি কল্পনা করতে পারবেন না ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখন গাছ সরবরাহ করা হয়। বিশেষত আপনার বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোতে, এমনকি উত্তরপ্রদেশে আমি দেখেছি এই মেহগনি গাছগুলোর দাম 60-70 টাকা। এখানে হাফ দামে পাবেন সেই গাছ। এবং শুধু তাই না, মেহগনি গাছ যারা বেকার যুবক ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজ পাচ্ছেন না, ভাবছেন কোথায় চলে যাবেন, চেন্নাইয়ে কাজ করতে যাবেন, না গুজরাটে যাবেন, না উড়িষ্যায় যাবেন, আমি তো তাদের বলবো যে কাজের ক্ষেত্রে লজ্জাটাকে আগে ত্যাগ করুন, একদম ত্যাগ করতে হবে। আপনি এইখানে থেকেই, আপনি আমাদের এখান থেকে হোলসেলেই মেহগনি গাছ নিয়ে আপনি বিক্রি করুন। আপনি দেখুন, যদি ঠিক মতো ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, তার থেকে একটা ভালো আপনার উপার্জন হতে পারে। পরবর্তীতে আপনিও নার্সারির কথা ভাবতে পারেন। আমি কখনোই এরকম ভাবি না আমি করেছি তাই অন্যকে পরামর্শ দিলে আমার ক্ষতি না। বেকার যুবকরা দাঁড়াক, আমি চাই প্রচুর লোকের কর্মসংস্থান হোক, এবং সেটা পজিটিভ কাজের মধ্যে দিয়ে হোক। এবং সবাই আজকাল খুব সচেতন, গাছ লাগানোর কথা বলছেন। এবং সেই ক্ষেত্রে
বেকার যুবকরা এই উদ্যোগ নিতে পারেন। এবং আবারও বলছি যে বিভিন্ন ধরনের গাছ যখন নেবেন, গাছ তার ম্যাচুরিটি হলে সেইটা থেকে আপনি প্রচুর উপার্জন করতে পারেন। এবার আসা যাক মেহগনি গাছের আপনি কিভাবে লাগাবেন। বিভিন্ন জন বিভিন্নভাবে লাগায়। আমি বলবো লাগানোর ক্ষেত্রে এত কিছু চিন্তার বিষয় না, এত কিছু ফর্মুলা নিয়েও ভাববেন না। প্রাকৃতিকভাবে যে গাছ হতো তা থেকে এত কিছু ভাবা হয়েছে, আমরা এখন এইগুলো ভাবছি। আপনি 6 ফিট বাই 7 ফিট কিংবা 7 ফিট বাই 7 ফিট, কেউ যদি 7 ফিট বাই 5 ফিট লাগান, কোনো অসুবিধা নেই। আপনি যদি বর্ষার আগে যদি গাছের গোড়ায় একটু সার দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনি গোবর সার পেলে দেবেন, আপনি রাসায়নিক সার কিছুটা পেলে দেবেন, গাছের গ্রোথ অনেক বেশি হবে। কিন্তু আপনি যদি কিছু নাও করেন তাও গাছ আপনাকে কখনোই প্রতারিত করবে না, গাছ তার নিজের গতিতে বেড়ে চলবে। আমি নিজে অনেক গাছ লাগিয়েছি, আপনাদের সেই গাছগুলো দেখাবো। সেগুলো এখন বেশ বড় বড় হয়েছে, মাত্র 2 বছরেই প্রায় 15-20 ফুট হাইট, কমপক্ষে 20 ফুট হাইট হয়েছে এই মেহগনি গাছই। সুতরাং আপনি লাগালে আপনারও হবে। এবং আমাদের ভিডিওর যে স্ক্রিন, সেই স্ক্রিনেই আমাদের নাম্বার দেওয়া থাকছে, আপনি যে কোনো সময় গাছ নিতে পারেন, যোগাযোগ করবেন এই নাম্বারে এবং আপনি সুলভ মূল্যেই পাবেন। তবে হ্যাঁ, সাধারণভাবে খুচরো এবং যে হোলসেল পাইকারি তার রেট তো আলাদাই হয়, কারণ অনেকে এখান থেকে হোলসেলে নিয়ে তারা তো বিক্রি করেন, কাজেই তাদের রেট লাভজনক যদি না হয় তারা তো করতে পারবেন না। সেই কারণেই তৎসত্ত্বেও বলবো যে আপনি এখানে আসলে অনেক সস্তায় পেতে পারেন। এবং আমাদের একটা ছোটোখাটো আর একটা সুবিধে হচ্ছে পরিবহনের ক্ষেত্রে আপনার কোনো ঝঞ্ঝাট হবে না, কারণ আমাদের নিজস্ব সামান্য পয়সায়, অন্যান্য থেকে কম পয়সায় যাতে মানুষ সুবিধে পেতে পারে, সেই কারণেই আমরা করেছি যে আমাদের এই সাব ডিভিশনের মধ্যে, মুর্শিদাবাদের সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় আপনার গাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং আপনি সেই সুবিধাটা পেতে পারেন, আপনি গাছ লাগান।